প্রায় ২ সপ্তাহের লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেশে সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে জানালেন নতুন তথ্য। তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরার জন্য এখনও উপযুক্ত পরিবেশ আমরা তৈরি করতে পারিনি, তবে তিনি অবশ্যই দেশে ফিরবেন। আজ ২ সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তিনি একথাই জানান। এ সময় তিনি ধারণা না দিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। তারেক রহমানের সঙ্গে কি কি বিষয়ে কথা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আপনারা ধীরে ধীরে জানতে পারবেন, তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঐক্যের কথা বলেছেন বলে জানান বিএনপির এ নেতা। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন। নতুন রাজনৈতিক দলকে সবসময় স্বাগত জানায় বিএনপি, তবে এটা যেন কিংস পার্টির মতো না হয়। সংবিধান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধানকে কখনো কবর দেয়া যায় না, পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধন হতে পারে। তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছে তার বাস্তবায়নে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের যাওয়া উচিত। জাতীয় ঐক্যের ভিত্তিতে যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে যাওয়া উচিত। ভাষা সময় না, সবার সঙ্গে আলোচনা করে একটা সঠিক রোড ম্যাপ দিতে হবে। নতুন রাজনৈতিক শক্তির উদয় হলে আমরা স্বাগত জানাবো, তবে কিংস পার্টির মতো যেন না হয়।